এই বইয়ের একটা চ্যাপ্টার তোমাদেরকে আমি সাথে নিয়ে করালাম, বোঝালাম যে অ্যাকচুয়াল সত্যটা কি। যদি ঠিক মতো যেতে পেরেছো আর ঠিক মতো নিউট্রাল ভাবে বিচার করতে পেরেছো, এক শান্ত অবস্থা এসেছে যেখানে কোনো ক্যালকুলেশন নেই, তুমি হ্যাঁতেও দাঁড়াতে পারছো না, নাতেও দাঁড়াতে পারছো না। তাই তোমরা বরং যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তোমরা বলো না ঈশ্বর উপলব্ধি। ঈশ্বর উপলব্ধি হাতি ঘোড়া তো কিছু নয়, তোমার সাথে তোমারই দেখা, কারণ তুমি তো ঈশ্বর হচ্ছ। মন কি জানে? বাইরে ঈশ্বর। কিন্তু প্রাণ কি জানে? আমি ঈশ্বর, যা তোমার ভেতরেই আছি। ডিফারেন্স তো এই জায়গাটায়। আচ্ছা, তোমরা কি মিনিমাম ফিল করতে পেরেছো বিষয়টা আমি কি বলতে চেয়েছি? যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। তোমরা যেটা ভাবো অ্যাকচুয়ালি ঈশ্বর, ঈশ্বর তেমন না। তোমার নিউট্রাল অবস্থাটাই ঈশ্বর, শান্ত অবস্থাটাই ঈশ্বর। তোমার নিউট্রাল অবস্থাটাই ঈশ্বর। ঈশ্বর বা ভগবান একটা অবস্থা। তবু বলছে গুরুজি আপনার ক্লাসগুলো করলে মাইন্ড হালকা হয়ে যায়। জয় যোগীরাজ। থ্যাংক ইউ বাবা। কথাটা বুঝতে পারছো কি বলছি? ঈশ্বর বা ভগবান একটা অবস্থা। ঈশ্বর কোনো বস্তু নয় যা তুমি নেবে আর পকেটে পুরবে হাত। হ্যাঁ বলো মেঘলা। স্যার, প্রশ্ন নয়, আমি একটু অন্যরকম ফিল করছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করতে চাই। আমি জানি না সেটা ঠিক হলো কি ভুল হলো, মানে আমার চিন্তা ভাবনাটা একটু আপনি যদি বুঝিয়ে দেন। সেটা হচ্ছে আমি যখন এর আগের ক্লাসে ওয়াইএফপি ক্লাসে যখন আপনি বললেন না যে একটু যেভাবে চিন্তা করতে, আহ যখনই চোখ বন্ধ করে এরকম ভাবনা চিন্তা করি, যে আপনি যখন বলছেন যে ঈশ্বর কি ভাবো বা কিছু, আমার চোখের সামনে হঠাৎ করে এটাই মানে আসে। আমি এটা আমার অনেক আগে থেকেই, যখনই আমি কখনো ভাবতে চাই তখন হঠাৎ করে ভেবে ভেবে বসি এই পৃথিবীতে আমি একটি ছোট্ট বস্তু, এবং তারপর সারা বিশ্বে কি কর্মকাণ্ড চলছে। হঠাৎ করে আমার সামনে মানে প্রচন্ড একটা অসম্ভব কর্মকাণ্ড, ধ্বংস এবং সৃষ্টি দুটো একসাথে আমার একটা ফিলিং আসে। তার সামনে আমি একটা ছোট্ট বস্তু, একটা চিন্তা ভাবনার মধ্যে আসে, একটা অনুভূতির মধ্যে আসে। তো এইখান থেকে আমি নিজেকে ঈশ্বরের সঙ্গে বা প্রকৃতি বা বলুন শক্তি যাই বলুন, তার সাথে কিভাবে একাত্ম করবো, মানে একাত্ম করতে পারছি, কিন্তু সেটা আপনি যেভাবে বলছেন যে আমি ঈশ্বর, সেটা আমি কিভাবে বুঝবো? আমি ঈশ্বর তো মন বুঝতে পারবে না। হ্যাঁ, মানে এই যে অসম্ভব একটা সৃষ্টি এবং ধ্বংস একসাথে চলছে এবং একটি নিয়মের মধ্যে দিয়ে। অসম্ভব একটা সৃষ্টি আর ধ্বংস প্রতিনিয়ত আমার মধ্যে চলছে, তোমার মধ্যে চলছে, সবার মধ্যে চলছে, হ্যাঁ। যেটা আমার কোনো কন্ট্রোলেই নেই, মানে মনের কোনো কন্ট্রোলে নেই। না। তাহলে এখানে যেটা আমার হাতে নেই সেই বিষয়ে মন আগ বাড়িয়ে ভাবতে যায়। তো সব থেকে বেটার হবে তুই ভাবিস না, বই লেখ। হ্যাঁ স্যার, আপনার আপনার বইটা পড়ে শেষ করি তারপরে। বুঝতে হ্যাঁ, পেরেছি কি? নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব, আমার অত ক্ষমতা নেই আপনার মতো অত সুন্দর করে লেখার। অবশ্যই আছে, অবশ্যই। আর একটা তাহলে প্রশ্ন ছিল স্যার। বলো, বলো। আপনি সেই আগের ক্লাসে বলেছিলেন 3 লক্ষ যোনি পেরিয়ে মনুষ্য জন্ম হচ্ছে, তারপর সেখান থেকে আবার আহ জ্ঞানী, মানে যোগী অবস্থায়, মানে শেষ যেটা হলো, ধরুন শেষ জন্ম হলো, তারপর সেই আত্মার কি হলো? এটা আমার একটা বড় প্রশ্ন। কারণ আত্মা তো, তার ক্ষয়ও নেই লয়ও নেই, হ্যাঁ, যতদূর আমি জানি। হ্যাঁ, তাহলে সেই আত্মা কি করে? এবং এরকম করতে করতে তো একসময় সবাই তো জন্ম শেষ হয়ে যাবে সেরকম, তাহলে কিভাবে সেই জন্ম ফিরে ফিরে আসে? আমি এই এই প্রশ্নটা আমার, মানে যদিও ছেলে মানুষের মতো, ক্ষমা করবে,
ব্যাপার হচ্ছে আত্মা তখন মূল সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে যায়। হুম, বুঝে যাচ্ছে? যেখানে তার আর জন্ম নেই, মৃত্যু নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে। তুমি যখন ঈশ্বরকে বুঝতে চাইবে বা ঈশ্বরকে দেখতে চাইবে, অনুভব করতে চাইবে, তখন সব থেকে কনফ্লিক্টে তুমি বেশি করবা। যে বুঝতে চেয়েছে ঈশ্বরকে, সেই কনফ্লিক্টে পড়েছে। আমি আর জন্ম নিলাম না, বেশ, আমি আর জন্ম নিলাম না, আমি মার্জ হয়ে গেলাম। মার্জ হয়ে গিয়ে আমি কি বলছি? হাম ছোড়ায় কই নেই, সবকিছু আমি। তাহলে আমি অ্যাকচুয়ালি মুক্তি কার থেকে পেলাম? আমি অ্যাকচুয়ালি মুক্তি কার থেকে পেলাম? আমি যখন মুক্ত হলাম তখন বললাম সবকিছুই আমি। যখন আমি মুক্ত ছিলাম না তখন শুধু মন আমি, আমার জ্বালা, আমার যন্ত্রণা, আমার সবকিছু। কিন্তু যখন আমি মুক্ত হলাম তখন তো আমি বহু হয়ে গেলাম। তো তো জ্বালা আরো বেশি হওয়ার কথা। হ্যাঁ, না, যখন আমি বহু হলাম সে তখনই আমি বহু হলাম যখন আমার মন নেই। আচ্ছা। তাই আমার জ্বালাও নেই। তুমি যদি অ্যাকচুয়ালি সিস্টেমকে বোঝার চেষ্টা করো, কি সিস্টেমে চলে এই ইউনিভার্স, তুমি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এই যে দেখো না, যোগীরা চুপ হয়ে যায় কেন? প্রথমত তো যখন সাধক অবস্থা থাকে তখনই চুপ হয়, কারণ ক্যালকুলেশন হয়, ভেতর ভেতর কথা হয়, মিলছে না তো কিছু। কি মিলছে না? যে আমি পড়ে এসছি, যে আমি জেনে এসছি, কিছুই মিলছে না। এই যে তুমি দেখো না, এক্ষুনি কি মিললো? তুমি জানো এত বড় বড় ভগবান, তাদের এত বড় মন্দির, এত বড় কিছু, এত মহাভারত কোটি কোটি টাকা দিয়ে হয়েছে, মানুষ এত এগুলো 2 মিনিটে নস্যাৎ করা যাবে না তো। কিন্তু আমরা একটা অবস্থাকে ফিল করলাম, সেটা হচ্ছে নিউট্রাল, যেখানে শুধু আমি আছি, আমার ক্যালকুলেশন আছে। একটা সময় ক্যালকুলেশনও নেই। আমি একটা সময় কি ভাবছিলাম সেটাই ভাবতে পারছি না। যখন আমি শান্ত হচ্ছি, যখন আমি আপ ডাউনকে দেখছি, তখন আমি ভাবতেই পারছি না ভগবান আছে কি নেই। কার কার হয়েছে গো এটা? যে চিন্তাটা করতে গিয়েছিলাম চিন্তাটাই হয়নি। হ্যাঁ, স্বপ্না মুখার্জি বাবু। ওই যে অবস্থাটা, হ্যাঁ বিজয় বাবু, ওই যে অবস্থাটা, লক্ষণ, এই অবস্থাটাকে তোমরা ভগবান মানবেই না। মুশকিল তো এই জায়গাটায়। কারণ আমি পড়াশোনা করেছি, যা তাতে করে একে ভগবান কি করে বলা হয়? কি করে বলবো আমি? কোনো অবয়ব নাই, এটা ভগবান হতে পারে? হয় না। তাহলে গীতায় ভগবান বলছেন মন মনা ভব, এবং তারপরেই বলছেন যে যখন তোমার ভেতরে তুমি একা হলে, তুমি শান্ত হলে, তোমার ভেতরে আর কেউই কথা বলছে না, তাকেই মৌন বলা হয়। তুমি যদি কথা বল প্রয়োগ করে ইচ্ছা করে কথা না বলো, তাকে মৌন বলা হয় না। তোমার ভেতরে আর কথাই নেই, কেউই কথা বলার নেই, কেউই নেই, তুমিও নাই, এই যে মৌন অবস্থা। ঠিক তেমন এমন আরো কিছু সুন্দর অবস্থাকে ভগবান অবস্থা বলা হয়। ভগবান হওয়া যায় না, কারণ ভগবান কোনো বস্তু নয়, কনসেপ্টটাই ভুলভাল। যে ভগবান হওয়া যায়, ভগবানকে পেতে হয়,
ভগবান একটা অবস্থা। এক্ষুনি তুমি যে শান্ত অবস্থাটা হয়েছিলে, এক্ষুনি তুমি নিজেকে মানে বোকা বলবে না বুদ্ধিমান বলবে নিজেই বুঝে উঠতে পারছিলে না। ভগবান একটা অবস্থা। ভগবান কোনো বস্তু নয়, যেটা তোমার মধ্যেই আছে, আর তুমি সেটা হবেই, আজ নয় কাল। প্রত্যেকটা অবস্থা তোমার মধ্যে আছে। তুমি গর্ব করো না আমার মধ্যে আছে, এই ডিভাইসটাই আছে, ডিভাইসটার গর্ব করো। এই ডিভাইসটাই আছে, এই ডিভাইসটা, আমি ঢুকে বসে আছি, এই ডিভাইসটার কেরামতি, একে খাটাও, খাটালে তুমি ওই অবস্থায় যেতে পারবে। আর কোনো ডিভাইসে হবে না। আর সব ডিভাইস মেরুদণ্ড কেমন? এমন, হ্যাঁ কি না? আর সব ডিভাইসের মেরুদণ্ড এমন। একমাত্র মানুষের যে বডি বা দেবযান, যাকে আধুনিক ভাষায় ডিভাইস বলবো, সেটার মেরুদণ্ড এরকম, সোজা আকাশের দিকে, ঊর্ধ্বমুখী। আবার আকাশের দিকে বললে আবার ভগবান চলে যাবে ওদিকে। ভগবান মানে ভ্যাকেন্ট, ফাঁকা, শূন্য, যেখানে তোমার বলার কিছুই নাই, যেটা একমাত্র সত্য। তাহলে আমাকে বলো, শিব কোথায় নেই? সবার মধ্যে বিরাজ করছেন। সব কিছুর মধ্যে শিব। শিব ছাড়া ওই আবার লিঙ্গতে চলে যেও না, শিবলিঙ্গ বা শিব মূর্তিতে চলে যেও না, তাহলে আর মিলবে না। তাহলে তুমি আটকায় পড়বা, মনের আন্ডারে থাকবা। বোঝা গেল? ব্যাপার হচ্ছে কি জানো, একটা সত্যি কথা শোনো, আমি আমাকে আটকিয়ে রেখেছি শিবত্ব বা শিবাবস্থায় যেতে। আমি আটকে রেখেছি আমার বিলিভ, আমার বিশ্বাস। একটা মনও ভাবতে পারেন না যে তিনি ভগবান। কারণ মন তার ক্যারেক্টার জানে, মন জানে সে অসীম কখনোই নয়, যে কারণে স্বীকার করে না। কি বুঝতে পারছো? সীমার মধ্যে থেকে কখনো অসীমকে ধরা তো যাবে না। যাবে, যে কারণেই তো মন কখনোই তার সীমাকে লঙ্ঘন করে না। যখনই আমি বলি তোমরাই তো ভগবান হচ্ছ বা তুমি তো ভগবান হচ্ছ, তোমার মন দেখো কি যে বলেন, মানতেই চাইবে না ও। এটাই ওর নেচার, আর এটাই মন। তাই তোমার ভগবান অবস্থা কখন আসবে একটু আগে বলে গেলাম, মনাতীত, ইন্দ্রিয়াতীত। এখন আমার অনুভূতি হয়েছে কি আমি বলবো। হ্যাঁ বলো, এ কি, কেন বলবে না? এটা তো সামান্য বিষয়, অনুভূতি। আহ, তবে স্থির অবস্থায় নাই, কিন্তু আমার মনে জাগছে যে সোহম, আমি ছিলাম আছি থাকবো, এইটা মনে আসলো আর কি। এটি দেখো অ্যাকচুয়ালি আরো যদি তুমি ডিপে যাও, আমি ছিলাম, আছি, থাকবো, এটাও থাকবে না। আমি ছিলাম, এটাও থাকবে না। আমি ছিলাম না, এটাও থাকবে না। যদি ছিলাম, তাহলে কারুর তো অ্যাক্টিভিটিস আছে। যদি না থাকলাম, তাহলে কেউ তো নেই। কেউ তো নেই মানে কেউ আছে। আর আমি ছিলাম মানে আমি আছি। এই দুটোর মাঝামাঝিতে আসতে হবে। যেমন আমি তোমাদেরকে বললাম ভগবান আছেন, বিচার করো। ভগবান, ভগবান বলতে যেটা বলা হয়, তাই না? ডেফিনেশন: নিত্য, শাশ্বত, চির নতুন, অজনী সম্ভবা, আরো ইত্যাদি ইত্যাদি ভগবানের সঙ্গে লাগে, ডেজিগনেশনে লাগে। গীতায় পুরো পরিষ্কার করা আছে ভগবানকে, তাই না? তার দেখবে এগুলোই লেখা আছে। তাহলে আমি তোমাদের কোন জায়গায় নিয়ে গেলাম? ভগবান নেই কি আছে ভাবো। এবার তোমার ফিলিং কি? আমার ঠাকুর দাদা আছে, তার ঠাকুর দাদা, আমার ঠাকুর দাদার বাপ ছিল, তার, সে তারে তো আমি দেখিনি, তাহলে কি সে নাই?
মন তো এটাও ভাববে, তাহলে ভগবান নাই কেন বলবো, ভগবান তো আছে, আমি হয়তো দাপর যুগে ছিলাম না, তাই বলে কি ভগবান সত্য যদি না থাকতো তাহলে যুগের পর যুগ ক্যালেন্ডার কি করে হয়ে আসলো? নিশ্চয়ই আছে ভগবান। এবার তোমার মন এটা বলবে। আবার যখন বললাম তাহলে যিনি সত্য, নিত্য, যার মৃত্যু নেই, যিনি অজনী সম্ভবা, যার কখনো পরিবর্তন নাই, তিনি যদি সেই ভগবান, তুমি যাকে ভাবছো সেই ভগবান হয়, তাহলে সেই ভগবানের সাথে তোমার কি দেখা হয়েছে আজ অব্দি? তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। এই যে কনফিউজ, এই যে কনফিউজ অবস্থা, এটাকে মানুষ অস্বীকার করতে চায়। আরেকটা কথা তোমাদেরকে বলি, খুব দামি কথা, মানবা কি না মানবা তোমাদের ব্যাপার, আমি তো বইলা দিই, ভগবানকে ভজনা করে ভয়ে, ভয়ে ভয়ে, মানো না মানো পরে বুঝবা, ভালোবেসে না, প্রেম করে না, ভগবানের সাথে প্রেম করে না কেউ, ভালোবাসে। ভগবানের সাথে ভালোবাসে, প্রেম করে না কেউ। ভগবানকে ভয়ে ভজনা করে, ভয়ে। এক একজনে এক এক রকম ভয়, কারোর মৃত্যু ভয়ে ভগবানকে ভালো, কারোর পানিশমেন্ট না আসে, কারোর রোগ না আসে, কেউ ভালো থাকতে পারে, এই তো বিষয়। কিন্তু কোনো লেনা দেনা নাই, হ্যাঁ বুঝে আমি দেখেছি, কোনো লেনা দেনা নেই, কোনো চাওয়া নেই, কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, তোমায় ভালোবাসি, এমন মানুষ নেই। কোনো চাওয়া পাওয়া নেই, তবুও তোমায় ভালোবাসি, এমন মানুষ নেই। মৃত্যুর পরে যেন আমি ভালো থাকি, অনেকে অনেক কিছু ক্যালকুলেশন করে, নিরপেক্ষ কেউ না। তাই ভগবান তোমরা যাকে ভাবছো, যেভাবে ভাবছো, বিচার করে দেখো। আমি বলছি না তোমরা মেনো না, বিচার করো। আসলে তোমার যে শান্ত অবস্থা, সাধনার পর যে শান্ত অবস্থা, এই অবস্থাটা যখন পার্মানেন্ট হবে, এটাই ভগবান শিব অবস্থা, এটাই ভগবান অবস্থা। ভগবান অবস্থা, আমি কৃষ্ণর মতো তুমি কৃষ্ণের মতো দেখতে হয়ে যাবে না, ওরম না ভগবান। ভগবান একটা অবস্থা যেটা সত্য। সত্য কি? যাহার মৃত্যু নাই। সেটা কি? জাস্ট চেতনা। এই জায়গায় তুমি যতই বোকা হও, মাথা চুলকাও, এই জায়গায় তোমায় আসতেই হবে, না আজ নয় কাল। হ্যাঁ, বুঝতে পারতেছি না কি যে বলে গুরুজি, কিছু তো ব্যাপারটা তো কিছু একটা আছে, কিন্তু বুঝতে পারতেছি না। যতই করো, তোমাকে তো বুঝতেই হবে, একদিন না একদিন আসতেই হবে এই মূল চেতনায়। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।